তাহলে দেখেন মূলত আমাদের হচ্ছে কন্টেন্ট রাইটিং আর কপি রাইটিং এর আমি মনে করি অলমোস্ট সেম ফরম্যাট। তার ভিতরে আমি হচ্ছে এখন কন্টেন্ট রাইটিং এর কিছু ফরম্যাট নিয়ে আলোচনা করব। ফরম্যাট মানে কি জিনিস, যে মূলত আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, কন্টেন্ট লিখি মানে কিন্তু আপনাকে বুঝতে হবে অল্প জিনিস না, বেশি ব্লগ, আর্টিকেল, পোস্ট, ঠিক আছে, ঠিক আছে, পিআর হইতে পারে, মানে প্রেস রিলিজ হইতে পারে, এই জাতীয়। আর যখন কপি বলতেছি তখন বলবেন যে ছোট জিনিস, ঠিক আছে। তাহলে কন্টেন্ট যখন আমরা লিখি, এই কন্টেন্টের ভাষা হইতে পারে হাউ টু জাতীয়। মানে এই কন্টেন্টের প্রথম একটা স্তর সেটা হচ্ছে হাউ টু। তার মানে আমরা যখন গুগলে সার্চ করি হাউ টু মেক এ কাপ অফ টি, ঠিক আছে, অথবা হাউ টু মেক মানি অনলাইন, আপনারা একটু সার্চ করে দেখেন। ধরেন হাউ টু মেক মানি অনলাইন লিখে যদি সার্চ করেন, এবং আমি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি একটা ইসে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কি আছে লেখা আছে, এই যে এই পেজটাতে। এরপরে আমি আরেকটাতে যাই, আচ্ছা এইটাতে আমি এই কিওয়ার্ডটা দেখি, হাউ টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ, তাহলে আপনার কাছে সুবিধা হবে। এই যে দেখেন ডেইলি স্টারের লেখা দেখছেন, র্যাঙ্ক করছে এইটার উপরে। কি দেখছেন লেখা অনেক না নাকি অল্প? এরপরে এই দেখেন, আমি যদি আরেকটাতে যাই, কোনটাতে যাই, এটাতে যাই, দারাজে যাই, দেখছেন অনেক লেখা না? তাহলে আমরা একটা কন্টেন্ট রাইটিং এর ফরম্যাট বুঝলাম যে হচ্ছে আমাদের হাউ টু জাতীয় যদি কোনো নিশ হয় বা কোনো কিওয়ার্ড হয়, কিওয়ার্ড বোঝেন তো? আরেকটা জিনিস বলে নেই, কন্টেন্টটা কমপ্লিটলি ডিপেন্ড করবে লিখতে গেলে কিওয়ার্ডের উপরে। ওটা আলোচনা আছে এখানে, আমি একটু আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি। একটা কন্টেন্ট রাইট হবে কিসের উপরে? না, ফার্স্টলি হচ্ছে কিওয়ার্ডের উপরে। কিওয়ার্ডের একটা স্লট হইতে পারে হাউ টু। হাউ টু মেক মানি অনলাইন, এটা কিন্তু একটা কিওয়ার্ড। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, দেখাইছিলাম তখন আমার কাছে, এই যে দেখেন হাউ টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ, এটাকে ভলিউম দেখছেন, মান্থলি এর ভলিউম আছে অলমোস্ট 3000 মানুষ এইটা লিখে সার্চ করে। তাহলে যেটা লিখে সার্চ করে সেটা একটা কিওয়ার্ড। ওকে, এরপর হচ্ছে রিভিউ জাতীয় হইতে পারে। রিভিউ জাতীয় বলতে মনে করেন আমি একটা হচ্ছে মোবাইল মার্কেটিং করতে চাচ্ছি, যে একটা মোবাইল ধরেন, মনে করেন স্যামসাং এর একটা নতুন মোবাইল আসছে বাজারে। এখন ওই মোবাইলটা কি ভালো
নাকি মন্দ, ওইটার হচ্ছে আপনার অন্য কোনো এর সাথে কম্পারিজন করলে কি কোনটা বেটার, এর ব্যাটারি স্পেসিফিকেশন কত, এর হচ্ছে ক্যামেরার রেজুলেশন কত, এইভাবে বিস্তারিত আপনাকে রিভিউয়ের মাধ্যমে দেখাইতে হবে। এটা হচ্ছে কন্টেন্টের একটা ফরম্যাট, যে আপনার দেখেন এখানে কিন্তু একটা বিষয় আছে, রিভিউর কন্টেন্ট রাইটিং এর স্ট্র্যাটেজি একরকম, এই হাউ টু জাতীয় এইটার স্ট্র্যাটেজি কিন্তু অন্যরকম, একরকম, ঠিক আছে? এই জাতীয় কন্টেন্ট কিন্তু একটার সাথে একটার কি নাই, মিল নাই, এক একটা ফরম্যাটে হবে। সে ফরম্যাটে কি কি আসবে সেগুলো পরের স্টেজে আপনারা জানেন, আগে এই বিষয়টা বোঝেন। যেরকম আমাদের সবচাইতে বেশি রিভিউ জাতীয় কন্টেন্টের লেখা কোথায় হয়? amazon.com নাম শুনছেন? এই ওয়েবসাইট হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস ওয়েবসাইট। আমরা এই রিভিউ জাতীয় কাজগুলো, মানে রিভিউ জাতীয় কন্টেন্টের কাজগুলো সবচেয়ে বেশি খুঁজে পাবো অ্যামাজনে। যারা অ্যামাজনের হচ্ছে রিসেলার, তারা আপনাদেরকে হায়ার করতে পারে। আমরা এই যে ফাইবার আপওয়ার্কে গেলে দেখবেন অনেক গিগ আছে। আমি দেখেন যদি বলি অ্যামাজন রিভিউ কন্টেন্ট রাইটার, আচ্ছা অ্যামাজন কন্টেন্ট যদি রিভিউ দরকার হলে থাকতে পারে, দেখছেন অ্যামাজনের জন্য কিন্তু অনেক রাইটার আছে। শুধু এরা কি করে, অ্যামাজন চিনেন তো নাকি, ওয়েটার কন্টেন্ট নিয়ে কাজ করে। যাক আমি সেদিকে যাচ্ছি না। কম্পারিজন টাইপ অফ কন্টেন্ট, ওই যে বললাম যে এই রিভিউর ভিতরে আপনি কম্পারিজন একটা সেকশন রাখতে পারেন। সেকশন বুঝুন তো, একটা পার্ট, কিন্তু কম্পারিজন কিন্তু আবার এটার আবার এটা ইটসেলফ কি হইতে পারে, অনেক লম্বা কন্টেন্ট হইতে পারে। এরপর হচ্ছে স্টেপ বাই, এইটা মূলত হচ্ছে হাউটার সাথে কিছুটা মিল আছে কিন্তু না, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল জাতীয় কন্টেন্ট। কেমন? মনে করেন আপনি এসইও শেখাচ্ছেন কাউকে, তাহলে এসইওর শুরুতে কি জানা লাগবে? হাউ টু সিলেক্ট এ নিশ, তারপরে কি জানা লাগবে? তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি জানা লাগবে? তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও, তারপরে কি জানা লাগবে? তারপরে অন পেজ এসইও, শেষে গিয়ে অফ পেজ। মানে স্টেপ বাই স্টেপ না। আপনি যদি প্রথমে, হ্যাঁ ও 1 আওয়ার টাইম শেষ, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটার উপরে কারো কোশ্চেন থাকলে বলেন। কন্টেন্ট ফরম্যাট বুঝতে পারছেন সবাই?